الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক হাদিসে পাকের সহিহ ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, আমি তোমাদেরকে কেবলমাত্র আমার বন্দিগির জন্যই সৃষ্টি করলাম। জীবনের মাকসাদ বন্দিগি। বন্দিগির আবার আরেকটা খোলাসা আছে, আরেকটা রেজাল্ট আছে, নতিজা ফলাফল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যাখ্যা করে বললেন, আল্লাহ আমি এমন বন্দিগি, এমন আমল আপনার কাছে চাই যে আমলটা আমাকে আপনার মহব্বতের স্তর পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ খালি আমল পর্যন্তই না, এই আমলটা আপনার মহব্বত পর্যন্ত আমাকে পৌঁছায় দিবে। তার মানে আমলটা হলো একটা মিডিয়া, মাধ্যম, এবং আপনার নির্দেশিত সুনির্ধারিত পথ। এটাকে লঙ্ঘন করা, এটাকে হেরফের করার কোনো ব্যবস্থা নাই। এই আমলের মাধ্যমেই আল্লাহ আমি আপনার মহব্বতের স্তরে পৌঁছতে চাই, আমাকে সেখানে পৌঁছে দেন। তিনটা জিনিস তিনি চাইলেন হাদিসে পাকে। আল্লাহ আমি আপনার মহব্বত চাই। কখনো তিনি বলেন নাই জীবনে আল্লাহ আমি ধন চাই, দৌলত চাই, রাজ্য রাজত্ব চাই, ঘর বাড়ি চাই। ইন্নী আসআলুকা হুব্বাক, আমি আপনার কাছে আপনার মোহব্বত ভিক্ষা চাই। কোই তুঝসে কুছ মাंगता है, ইলাহি मैं तुझसे तलबगार तेरा। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতেন আর বলতেন, এখানে এসে তো পৃথিবীর অনেক মানুষ তোমার কাছে অনেক কিছু চায়, হে আল্লাহ এমদাদুল্লাহ তোমার কাছে তোমাকে চায়। সুবহানাল্লাহ। আমাদের দাদা হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি সাউথ আফ্রিকায় গেলেন। সেখানের অনেক বড় ধনী মানুষ, তিনি তার সুপার মার্কেটে নিলেন, বললেন এখানের যেই বস্তুতে আপনি হাত লাগাবেন সেটা আপনার, ইশারাও করতে হবে না, কোনো আওয়াজও দিতে হবে না, আপনি ঘুরতে থাকেন, আপনার যেটা পছন্দ হবে আপনি হালকা টাচ লাগাবেন সেটা আপনার। হরেক রকমের
অনেক পছন্দনীয় আকর্ষণীয় অনেক মাল, বিশাল সুপার মার্কেট, গাড়ি দিয়ে ঘুরতে হয়। হযরত বললেন যে দেখো, কথা বুঝে শুনে বলো। জি হযরত, এটা চূড়ান্ত কথা, আপনি যেটাতে হাত লাগাবেন সেটা আপনার। হযরত ওয়ালা ওই ব্যক্তির পিঠে হাত রেখে দিছেন। তুমি বলছো আমি যেটাতে হাত লাগাবো সেটা আমার, এখন তুমি আমার। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। এক বুজুর্গ বলেন, হে আল্লাহ, যদি তুমি আমার হয়ে যাও তো সবই তো আমার, আসমানও আমার, জমিনও আমার। जो तू मेरा तो सब मेरा, সব আমার। फलक मेरा जमी मेरी, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तू नहीं मेरा, শুধু এক তুমি যদি বলো তুমি আমার না, তো কোই শাই नहीं मेरी, তো আমার কিছুই নাই, আমি হতভাগা, আমি কাঙ্গাল। হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ বাণী, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। সবচেয়ে গরিব মানুষ তুমি, সবচেয়ে মিসকিন মানুষ তুমি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বত এর এক হিস্সা, এক ভাগ সকলকে নসিব ফরমান। নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই। আয় আল্লাহ, বুকে আপনার দরদ চাই, আপনার প্রেম ভরা সেজদা চাই, আপনার প্রেম ভরা জিন্দেগি চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, নবীজির দ্বিতীয় চাওয়াটা হলো, হে আল্লাহ, যারা আপনার প্রেমিক, যারা আপনাকে ভালোবাসে, আমার বুকে তাদের ভালোবাসাও দান করেন। এটা হলো আল্লাহর মহব্বতের একটা বৈশিষ্ট্য। দুনিয়ার মহব্বতের বৈশিষ্ট্য হলো আমি যাকে ভালোবাসি এখানে কোনো ভাগ নেই। যে তাকে ভালোবাসবে তাকে খুন করো, তাকে হত্যা করো, দুনিয়া থেকে বিদায় দাও, মহল্লা ছাড়া করো, শুধু আমি তাকে ভালোবাসবো। আল্লাহর মহব্বতের বৈশিষ্ট্য হলো আমি যাকে ভালোবাসি তাকে যেন আরো অনেক মানুষ ভালোবাসে, আমার আল্লাহকে যেন আরো অনেক মানুষ ভালোবাসে, আমার হুজুরকে যেন আরো মানুষ ভালোবাসে। আমি আল্লাহকেও ভালোবাসি, আমার আল্লাহকে আরো যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি। আমি কোন আলেমকে ভালোবাসি, সে আলেমকে যারা ভালোবাসে আমি তাদেরকেও ভালোবাসি। এখানে রাস্তা হটায় দেওয়ার কোনো ব্যাপার নাই যে শুধু আমি বাসবো, এমন না। এটা হলো আল্লাহর মহব্বতের একটা বৈশিষ্ট্য। নবীজি বলেন কি, আল্লাহ আমি আপনাকে আপনার ভালোবাসা চাই, আর যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আপনার কাছে চাই। আমি যেন আমার বুকে যেন তাদের ভালোবাসা প্রেমও থাকে। তারা কারা? তারা কি নবীজির বড় না অনেক ছোট? আল্লাহর পরে সবচেয়ে বড় নবীজি। সেই নবী বলতেছেন, আল্লাহ যাদের বুকে আপনার প্রেম আছে, মহব্বত আছে, আল্লাহ আমার অন্তরে তাদের প্রেম, তাদের মহব্বত দান করেন। কত দামি জিনিস। নবীজিকে আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল আশী। হে নবী, আপনি আপনাকে জুড়ে রাখুন, আপনাকে বেঁধে রাখুন, মিলায় রাখুন ওই সকল লোকদের সঙ্গে যারা দিনরাত আমি আল্লাহর ইয়াদ এ মশগুল থাকে, জিকির করে। নবীর যুগে ওই মানুষ কারা? সাহাবায়ে কেরাম। নবী কি বলতেছেন, আপনি সাহাবীদের সঙ্গে নিজেকে মিলায় রাখেন। সুহবতের দাম দেখলেন, ভালো মানুষের সান্নিধ্যের পাওয়া। নবী কি বলতেছেন, আপনি একা থাকবেন না, আপনি এদের সঙ্গে নিজেকে রাখেন। এরা নরমাল কেউ না, এরা আমার জিকিরওয়ালা। ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। তৃতীয় চাওয়া নবীজির, আল্লাহ আমি এমন আমল চাই যে আমল আমাকে আপনার মহব্বত পর্যন্ত পৌঁছে দিবে। আমলে থেমে যাওয়া উদ্দেশ্য না, আমলের মাধ্যমে আরো আগাইতে হবে? নবীজি বলেন, আমলে আমি থেমে যাব না, আমলের মাধ্যমে আরো সামনে যাইতে চাই। এ বেরাদার বেনিহায়েত দরগাহেজ, হে বন্ধুগণ, আল্লাহর প্রেম ভালোবাসা এর কোনো কুল কিনারা নেই, কিনারাহীন এক জগৎ। হারচে বরওয়াই মি রবি বরওয়াই মায়েস। যতটুকু তুমি অগ্রসর হলে, যতটুকু তুমি আল্লাহর মহব্বতের পথে চললে, শুনো
থেমে যেও না, সামনে মহব্বতের আরো সুন্দর সুন্দর ফুল আছে, আরো সুন্দর সুন্দর জীবনের স্তর মঞ্জিল আছে, সামনে আগাইলে অগ্রসর হইলে দেখবা সেখানে আরো মজা, আরো তৃপ্তি, আরো নূর। এর কোনো প্রান্ত নাই, কুল কিনারা নাই, সীমা নাই, যে আমি সর্ব শেষ পর্যায়ে চলে আসছি। যে কান্দে সে আরো কান্দতে ইচ্ছে করে। আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ পাক তার প্রেমিকদেরকে একটা উপহার দেন, চোখের পানি। যা আমাকে ভালোবাসার উপহার, নাও চোখের পানি দিলাম, এটা আমি সাধারণ কাউকে দেই না। আমার প্রেমে পড়ছো, তা এখন হাদিয়া হিসেবে চোখের পানি নিয়ে যাও আর বসে বসে কান্দো। এটাই তোমার আমার প্রেম নিবেদন এবং প্রেম বিনিময়। তুমি চোখের পানি ছাড়বে আর আমি দেখতে থাকবো যে আমার বান্দা আমার জন্য কতটা ভালোবাসে, কতটা অশ্রু ঝরায়। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাইরে আরিফ সাইরে জাহেদ হর মাহে এক রোজেরা, সাইরে আরিফ হর দমে তা তখতেশা। যারা শুকনা ইবাদত করে, এইটুকুনি জানে ইবাদত করার, এক মাসে একদিনের পথ চলে। বুঝাইতে চায় অনেক করে, রেজাল্ট খুবই কম। সাইরে আরিফ হর দমে তা তখতেশা, যারা আল্লাহর মোহব্বত ভরা ইবাদত করে, প্রতি মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কেউ এক মাসে একদিনের পথ আগায়, আরেক বেচারায় প্রতি মুহূর্তে জমিন থেকে নিয়ে আসমান অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ওই যে গতি, ওই রকেট হাসিল হয় মোহাব্বতের রকেটের কারণে। মোহাব্বতের স্টিম যখন ভিতরে থাকে তখন আর গতি নরমাল থাকে না। যেটাকে হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো, বিমান দেখলেই মনে হয় না এটা এখন উড়াল দিবে। যে বিমানটা রানওয়ে চলে তখন মনে হয় এটা মনে হয় উড়াল দিবে। এয়ারপোর্টে সবই বিমান, কি মনে হয় আসে 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 বিমান, এর নাম কোনো কেউ ঠেলা গাড়ি দিবে না, বিমান। কিন্তু যেই বিমানটা রানওয়ে হাঁটাহাঁটি শুরু করে সবাই বলে অচিরেই, খুব অল্প সময়ের মধ্যে এটা উড়াল দিবে। কিছুক্ষণ পর দেখা গেল তার গতি এখন আরো অন্যরকম। তখন মনে করি দিল হঠাৎ করে উড়াল দিচ্ছে। বিমান কি একদম দাঁড়ানো অবস্থায় উড়াল দেয় না, রানওয়ে চলে? হযরত বলেন সে রানওয়ে হলো সিরাতে মুস্তাকিম, একদম সঠিক রাস্তায় চলা আরম্ভ করছে। যেই বান্দা এরকম সঠিক পথে চলতে শুরু করে, একদম ডাইন বাম নাই, ওই সময় তারা অন্য কিছু করে, একদম এখন উড়াল দেওয়া। এর গতি দেখলেই বোঝা যায় এ থামায় রাখা যাবে না। এই বিমান কি চলতে চলতে উড়াল দেয় না, ভিতরে স্টিম আছে, প্রচন্ড পরিমাণ স্টিম সংগ্রহ করে সে, এমনি উড়াল দিবে না। বাস যতই গতিতে ছাড়ুক উড়াল দেওয়া কপালে নেই। সাইকেল যত জোরেই চালান উড়াল দিবে না। তার মতোই তো চাকা দিয়েই বিমান রানওয়ে চলে, সেটা আবার তার ভিন্ন জিনিস আসলো কোত্থেকে? তার ভিতরে অন্য কিছু আছে, এটা বাসের মতন না, ভিতরে অন্য কিছু আছে। এমন এক স্টিম, এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের চোটে সেই বিমান, উড়োজাহাজের বডি, তার এতগুলো মানুষ, তামাম খাদ্য খাবার সামান পত্র সবকিছু নিয়ে সে উড়ে যায়। এরকম উড়ার উপযুক্ত কি সবকিছু? তার চাকাটা কি উড়ার উপযুক্ত? তার ডানাটা কি উড়ার উপযুক্ত? মানুষগুলো উড়ার উপযুক্ত? সবগুলোর টান হলো জমিনের দিকে। যেটাকে ছেড়ে দিবেন সেটা জমিনে ধরাম সে এসে জমিনে পড়বে। তো জমিনমুখী, নিম্নমুখী এই সবগুলো বস্তুকে উড়ায় নিয়ে যে যায়, ভিতরে সব অঙ্গের ভিতরে কিছু না, ভিতরে একদম বুকের ভিতরে এমন একটা কিছু আছে তার, যেটার পাওয়ারের চোটে এই বেচারা নিজে উড়ে, তার সঙ্গে যারা থাকে তাদেরকে উড়ে নিয়ে যায়। সেটা হলো বান্দার বুকে আল্লাহর মোহাব্বত। মোহাব্বত থাকবে, রানওয়েতেও কি চলবে। রানওয়ে চলেই না যে রানওয়ে সে উড়বে না। রানওয়ে চলতেছে, লাইন ধরছে, এইবার এক জায়গায় বিমান হালকা একটু ব্রেক দেয়, তখন ভিতরের ঘোঘো পরিস্থিতি একটু বেড়ে যায়। সবাই বুঝে যে এইবারের গতি তো অন্যরকম, সামান্য একটু ব্রেক দিয়ে এইবারের চলারে অন্যরকম। চলা দেখলেই প্যাসেঞ্জাররা বুঝে আর তাকায় আশপাশে যে কখন উপরের সামনের চাকাটা উড়ে যাবে, কি ভিতরে স্টিম আসছে। এই জন্য এক বুজুর্গ বলেন যে
गम था सीरों को बालों पर के जाने से, उड़ चले कफस लेकर बोए गुल के आने से। কেউ কোনো পাখিকে শিকার করে নিয়ে আসলো, নিয়মিত তাকে খাবার দেয়, অনেক শানদার শাহী বাড়িতে তাকে বন্দি করে রাখছে। পাখি কেবল সকাল বিকাল কান্না আর কান্না, ইয়া রব মেরা বীরানা, ইয়া রব মেরা বীরানা। আল্লাহ, রাজপ্রাসাদ আমার ভাল লাগে না, আমাকে উন্মুক্ত থাকতে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ, আমি গাছের ডালে ডালে পত্র পল্লবে ঘুরবো ফিরবো। আল্লাহ, আমাকে আমার সেই মুক্ত জীবন তুমি দাও। কে দিবে? সে তো খাঁচার মধ্যেই বন্দি। একদিন সকালবেলা সেই ফুল বাগানের একটু খুশবু বাতাসের সঙ্গে আসছে, বেচারার নাকে লাগতেই ভিতরে এতটা ব্যথা লাগছে, ভিতরে পাখি বেচারা ডানা দিয়ে এমন ভাবে উড়ার চেষ্টা করলো, খাঁচার সুদ্ধা উড়ে চলে গেছে। যে আমাকে আটকায় রাখতে পারো। উড় চলে কফস লেকর বয়ে গুলকে আনে সে। ঠিক হযরত আলা বলেন, আমরাও তো আল্লাহর দিকে উড়ন্ত পাখি ছিলাম। আমাদেরকে বন্দি করলো কে? পাপ। আমাদেরকে বন্দি করলো আমাদের পাপাচার, আমাদের গুনাহ, আমাদের নষ্টামি, আমাদের হারাম লেনদেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকমের সীমা লঙ্ঘন আমাদেরকে যেন বন্দি করে দিল। এই বন্দি দশা থেকে কারো সিনায় যদি আল্লাহর মহব্বতের একটু খুশবু আসে আর বুকের মধ্যে যদি স্টিম একটু জমা হয়, সে যদি সিরাতে মুস্তাকিমে চলতে শুরু করে, দেখবে এই হাত পা মাথা যা আছে সবকিছু নিয়েই বিমান যেরকম ঊর্ধ্বে উড়ে, আহা বিমান কতটুকুন যায়, এই 20-30-40 হাজার কিলোমিটার ফুট পর্যন্ত উপরে যায়, আর তো যেতে পারে না। কিন্তু বান্দা যখন উড়াল শুরু করবে, এই আসমান বান্দাকে আটকে রাখতে পারবে না, বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। দুইটা জিনিস লাগবে, একটা হলো ইত্তেবায়ে শরীয়ত। শরীয়তে পাকি সুনির্ধারিত রানওয়ে, এখানে চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এখানে কোনো চিশতি কাদরি নাই, নকশবন্দি মুজাদ্দিদি নাই, শরীয়ত তরিকত মারফতের কোনো পার্থক্য নাই, রাস্তা একটা। সবাই নামাজের মধ্যে কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চিশতি হইল মুস্তাকিম, কাদরি হইল কি? মুস্তাকিম। মাযহাব মানে যে মুস্তাকিম, মানে না তারও কি মুস্তাকিম। শরীয়ত তরিকত ওয়ালাও মুস্তাকিম। যে বলে আমরা মারিফতের লাইনের লোক, নামাজে কি পড়েন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ পর্যন্তই শেষ? আল্লাহ পাক বলেন না, থামবা না, এটার ব্যাখ্যা একটু আমি করে দিই। এত গুরুত্বপূর্ণ বিষয়, তুমি সিরাতে মুস্তাকিম চাইবা, সেটা কি জিনিস? এই রকম শর্টকাট সূরা ফাতিহা, যার নাম উম্মুল কোরআন, 30 পারা কোরআনের সার সংক্ষেপ আল্লাহ ফাতিহার মধ্যে বলছেন। এখানে কি ব্যাখ্যা করার টাইম আছে? এর মধ্যে আবার ব্যাখ্যা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনকে 7টা আয়াতে তিনি বলবেন, উম্মুল কোরআন। এই 7 আয়াতের মধ্যে আবার ব্যাখ্যা করে দিচ্ছেন সিরাতে মুস্তাকিমের। কারণ জীবনের লক্ষ্য, মূল টার্গেট ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করুন। তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ব্যাখ্যা আল্লাহ ওই সমস্ত মানুষদের পথ, সিরাতে মুস্তাকিম, আল্লাহ ওই সকল লোকদের পথ আমাকে দেন। এখানে কি কোরআন হাদিসের পথ না ওই সমস্ত লোকদের পথ? আল্লাযীনা, আলেমরা বুঝবেন, পৃথিবীর সমস্ত তাফসীর খোলেন, হক আর বেদাত নাই, সহি আর গলত নাই, পৃথিবীর সব তাফসীর ওয়ালাদের তাফসীর খোলেন, বলবে ওই সকল লোকদের পথ। কোরআনের পথ হাদিসের পথ না লোকদের পথ? এটা হলো বিষয়, ওই মানুষদের পথ। সিরাতে মুস্তাকিম অর্থাৎ ওই মানুষদের পথ। এটা কিসের অর্থাৎ? সিরাতে মুস্তাকিমের অর্থাৎ না? ব্যাখ্যাটা কি কোনো পীর বুজুর্গের, নবী রাসূলের না আল্লাহ? আল্লাহ নিজে বলতেছেন, নিজে আমাদেরকে বলেন এভাবে চাও, সিরাতে মুস্তাকিম দেন, অর্থাৎ ওই সকল লোকদের পথ দেন, রাস্তায় চালান। আন'আমতা, এনআম পুরস্কার। আল্লাহ যাদেরকে আপনি আসমানি নেয়ামতে ধন্য করেছেন, ঐশী এলেমে আপনি যাদেরকে ধন্য করেছেন, ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালিত করেন। এখানে কি কোরআন হাদিসের পথ ডাইরেক্ট আমাকে কোরআন হাদিসের পথ, না ওই সকল মানুষ যাদের কাছে কোরআন হাদিস আছে, ওই সকল লোক যাদের কাছে এলমে ওহী আছে? এরা কারা? হয়তো নবী রাসূলগণ অথবা উলামায়ে উম্মত যারা মুত্তাকি। তো নবীর বর্তমানে নবীর রাস্তা সিরাতে মুস্তাকিম, নাকি নবীর বাইরে আরেকটা সিরাতে মুস্তাকিম আছে?
না আমি নবী বুঝি না, আমি আল্লাহর রাস্তাকে আমি সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলবে হবে না, নবী আছেন, নবীর পথটাই সিরাতে মুস্তাকিম। নবী নাই, নায়েবে রসুল যারা, তাদের পথের নাম সিরাতে মুস্তাকিম। এই কথাটা আমরা প্রতি রাকাতে চাই, আল্লাহ নবীর পথ আমাকে দেন, নায়েবে রসুলদের পথ আমাকে দেন। আল্লাহ নবীর পথ আমাকে দেন, নায়েবে রসুলদের পথ আমাকে দেন। সুবহানাল্লাহ। যখন এই রানওয়েতে উঠবো এবং নবীর পথ আর নবীর এলেম ওয়ালাদের পথে উঠবো, তাহলে রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। তখন আমি আমার এই বান্দাকে আর জমিনে রাখি না, আমি আল্লাহ আমার দোস্তদের কাতারে তাকে শামিল করে নিই। সে এখন আমার বন্ধু হয়ে যায়, আমরা দোস্তি করি। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন। সঠিক বুঝ একটা বড় ব্যাপার, দ্বীনের সহি এলেম পাওয়াটা এটা এত বড় ব্যাপার। দ্বীনের যারা কথা বলেন, কথা শুনেন, বয়ান বক্তৃতা করেন, মানুষকে দ্বীনের কথা বলেন, এর মধ্যে হাজারো লাখো আমরা যাদের সঙ্গে উঠি বসি দেখি নিজের কাছেই রাস্তাটা পরিষ্কার না, নিজেই পথ হারা, নিজের কাছেই বিষয়টা অস্পষ্ট যে আসলে আমার মুক্তির পথ কি, আমি কি করলে আল্লাহ খুশি হবেন, আমি কোন পথে চলবো, এই কথাটাই অস্পষ্ট। যখন যেটা পায়, ওই অন্ধের হাতি দেখার গল্প। অন্ধের কাছে হাতি কি স্পষ্ট না অস্পষ্ট? শেষে ব্যাখ্যা কি একরকম না অনেক রকম? যে যেটা ধরছে সেটাই তার কাছে হাতি। পা ধরলে পা হাতি, কান ধরলে কান হাতি, পিঠ ধরলে পিঠ হাতি, চেহারা ধরলে চেহারা হাতি। তার কারণ তার কাছে চোখ নেই। হযরত হাকিমুল উম্মত থানবী বলেন, বন্ধুরা তুমি মনে করো না আমরাও তোমার মতন, না সবাম না সব পরস্তম কি হাদিসে খাব গোয়াম, আমরা অন্ধকার থাকি না, অন্ধকারের পূজা করি না, অস্পষ্টতার জগতে বাস করি না। কি স্বপ্নের কথা তোমাকে বলবো, মান গোলামে আফতাবাম, আমরা তো শরীয়তে পাকের অনুসারী, আমরা তো শরীয়তের গোলাম। শরীয়তের সূর্য আমাদের সামনে জ্বলতে থাকে, ওই আলোতে দেখে দেখে তোমাদেরকে সিরাতে মুস্তাকিম এবং জান্নাতের পথ আমরা বলতে থাকি। মান গোলামে আফতাবাম হামাজে আফতাব গোয়াম। এই জন্য আমার ভাই, জিন্দিগির মাকসাদ ইবাদত। মনে আছে শুরুর কথা? ইবাদতের মাকসাদ আল্লাহর মোহব্বত। জীবনের মাকসাদ কি? ইবাদত। ইবাদতের মাকসাদ আল্লাহ। ইবাদতটাই থেমে যাওয়ার না, যে আমার মাকসাদ ছিল ইবাদত, আমি ইবাদত করি, ফিনিশ না। ইবাদত আপনি আমাকে নিয়ে যাবে কোথায়? ফিকির আবাসাত কে বুকশায়াত রহে, রাহ আবাসাত কে পেশ আয়াত শাহে। কারো কোনো একটা কিছুর ফিকির আসছে, ভাই আমি অমুক বিষয়ে ফিকির করছি। এই ফিকির কাকে বলে? ফিকির হবে তখন যদি এর কোনো সুষ্ঠু সমাধান, কোনো পথ খুঁজে বের করতে পারেন, তাহলে বোঝা যাবে আসলে আপনি ফিকির করছেন। একটু ফিকির করে থেমে গেছেন, এর নাম ফিকির না। এই বাচ্চারা অসুস্থ, আমি ফিকির করতেছি কি করা যায়, 15 দিন পরে কি ব্যাপার, না কোনো কিছু কুল কিনারা, ফিকির করে কিছু খুঁজে পাই নাই। বুঝা গেল পথ ছিল, তুমি ফিকির অল্প একটু করে থেমে গেছো, এই ফিকিরের নাম ফিকির না। ফিকির আবাসাদকে বুকশায়াত রহে, ফিকির বলে তাকে, চেষ্টা বলে তাকে, তদবির বলে তাকে, যার দ্বারা মুক্তির একটা পথ খুঁজে পাবা, কোনো না কোনো একটা রাস্তা বের করে করতে পারবা। যদি যেই ফিকিরের দ্বারা এমনটা হয়, ওই ফিকিরের নাম ফিকির। কি পাওয়া গেছে ফিকিরের দ্বারা? রাস্তা। কেমন রাস্তা পাইলো? রাহ আবাসাদকে বুকশায়াত শাহে, একটা রাস্তা পাওয়া গেল। একজন লোক রাস্তা খুঁজে পায় না, খুঁজতেছি 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 খুঁজতেছে, এ বললো আলহামদুলিল্লাহ রাস্তা পাইছি। কেমন রাস্তা পাইলো? সামনে গিয়ে দেখে ওয়াল, এটা হলো 3-4টা বাড়ির একটা গলি, এই এরপরে আর কোনো রাস্তা নাই, সামনে ওয়াল। তাহলে এই একটু আগে যে বলছে আলহামদুলিল্লাহ রাস্তা পাইছি, এটা কি সেই রাস্তা? রাহ আবাসাদকে বুকশায়াত রহে পেশ আয়াত শাহে। যদি তুমি দ্বীনের ফিকিরওয়ালা হও, তোমার সামনে একটা রাস্তা স্পষ্ট হবে, আর রাস্তা যদি তুমি পেয়ে যাও, এটা প্রমাণ হবে যদি তুমি আল্লাহকে পেয়ে যাও। জি হ্যাঁ, আমি যে রাস্তা খুঁজছিলাম, যেই রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, আমি সেই রাস্তায় উঠছি, তাহলে এই রাস্তার নাম রাস্তা। যেই রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যায় না,
সেটা অরিজিনাল রাস্তা না, যেটা রাস্তা তোমার খোঁজার কথা ছিল এটা সেই রাস্তা না। তাহলে শরীয়তের উপর চলাই মাকসাদ না, আল্লাহকে পাওয়া মাকসাদ, আল্লাহর মোহাব্বত মাকসাদ। চললাম পাইলাম না, বুঝা গেল চলাটা সঠিক হয় নাই। চলাটা কি হয় নাই? সঠিক হয় নাই। চলছি তো আমার জায়গায় পড়ে আছি, যেখানে কোরআন শরীফে রব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, আমি যদি কাউকে দেখি আমার সঠিক পথে সে চলে অগ্রসর হতে চায়, সে যদি 1 কদম অগ্রসর হয়, আমি আল্লাহ 2 কদম অগ্রসর হই। সে 1 হাত, আমি 2 হাত। আমি যদি তাকে দেখি সে দ্রুত আসতেছে, আল্লাহ বলে আমি দৌড়ে যেতে থাকি। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য যেটা দরকার, সঠিক পথে উঠে চেষ্টা করা দরকার। তারপরে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো না আল্লাহ আগে আসবেন, ওয়াদা হাদিসে কুদসি। কিন্তু যদি গলত পথে হয়, জীবন ভর সবকিছু করব না, কোন আমি আগাইতেছি না আল্লাহর সন্ধান পাইতেছি। হযরত জালালউদ্দিন রুমি বলেন, বুঝা গেল তুমি ভুল পথে আসছো। এই পথে তো এত বিলম্ব হওয়ার কথা না। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, মান তালাবানি ওয়াজাদানি, যে আমাকে খুঁজবে সে আমাকে পাবে। হযরত থানবী বলেন, আল্লাহর কসম, এর থেকে বোঝা যায় পৃথিবীর একজন মানুষও এমন হবে না যে আল্লাহকে খুঁজবে আর আল্লাহকে পাবে না। যারা যারা পায় নাই আসলে খোঁজেই নেই, অল্প একটু খুঁজছে। ভাই, একটা ধান বুনে নিজের ক্ষেতের ধান ঘরে আনার জন্য একদিনের কষ্টই কি যথেষ্ট? একটা লাগাতার অব্যাহত ভাবে কার পরে কি, কখন পানি, কখন সার, কখন আগাছা বাছো, কখন পরিষ্কার করো, কখন পাহারা দাও, কখন বেড়া দাও, কতটা দিন রাত চেষ্টা করার পর কি আসলো ঘরে? ধান। 2-3 মাস কষ্ট করার পর, একদিন একবেলার কষ্ট না, ওই বেচারা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট 1 দিন 2 দিন 3 দিন করে না চেষ্টা করছি আল্লাহরে পাওয়ার জন্য, হয় না। তুমি কি তোমার ধান ক্ষেতের ধানটুকুনও বুঝো না? এই জন্য এক বুজুর্গ বলেন যে রব্বুল আলামিনের দরবারে আমি পড়েই থাকবো। তিনি যেহেতু ওয়াদা করছেন, তাকে ডাকলে তিনি সাড়া দিবেন, আমি আর কোনো দিক যাবো না। আমি আশিক আহমদ তু আশিকি বামাশিখুত্তুরা চেকার দিওয়ানা বাস সিলসিলা সুদ নাসুদ, আমি আল্লাহর দুয়ারে পড়েই থাকবো, দরজায় কড়াঘাত করতেই থাকবো। তার যখন পছন্দ তিনি দুয়ার খুলে আমাকে ভিতরে নিবেন, আমি এখানেই পড়ে থাকবো। দুয়ার তো নির্ধারিত, দুয়ারটা খুঁজে পাইলেই তো, দুয়ারটা খুঁজে পাওয়া লাগবে না। দেখা গেছে আরেকজনের দুয়ারে ভুলে। আমরা যখন ছোট হেস পড়ি, সাইকেল চালানোর ভীষণ শখ ছিল আমার। আব্বার সাইকেল ছিল, নতুন সাইকেল, এর যত আঁকা বাঁকা সাইকেলের স্ক্রু সেরা সব আমার জিম্মায়। জানতো, চালাইছিল যে হয়েছে, এত একটু হবে সাইকেলের কোনো না কোনো দুর্ঘটনা। কারণ নামি বলতে কোনো কিছু নাই, এটা রাস্তায় নামা লাগে আর খেতে নামা লাগে, সাইকেল থেকে নামা বলতে কোনো কিছু নেই, সব জায়গা দিয়ে সাইকেল চলবে, খাদা খন্দক ভাঙ্গা ভুঙ্গা সবকিছুর উপর দিয়ে। নামাজ পড়বে এক জায়গায়, খুব তাড়াহুড়া করে সাইকেলটা রেখে নামাজ পড়তে ঢুকছি। আল্লাহ, নামাজ ঢুকে দেখি সুন্দর মাঠ সামনে, সুন্দর মসজিদের মতন সাজানো, দেখি বৌদ্ধদের ইবাদত খানা। অল্প একটু গেলেই বুঝে ফেলছি। এইরকম ধোঁকা খেয়ে কখনো মানুষ আল্লাহর জন্য এরকম জায়গায় যায় যেখানে আসলে আল্লাহ নাই। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ একজন লোক দেখলো জঙ্গলে বাঘের পিঠে শিয়াল। অসম্ভব বিষয় না? বাঘের পিঠে শিয়াল, রে বাবা, এ আবার কি? শিয়াল নিজে ডিরেকশন দিচ্ছে, পথ বাতলায়, সেই পথেই বাঘ চলে। লোকদের সন্দেহ হলো, শিয়ালের এমন সাহস হওয়ার কথা না রে, এটা কেমন বাঘ? তার কান ধরে তাকে ঘুরায়। সন্দেহ হইলে একটু উকি ঝুঁকি দিয়ে পরে আসলে দেখলো নিচে হইলো একটা গরু, গরুর উপরে বাঘের চামড়া চড়াইছে, বাঘের চেহারা লাগায় ওটার উপরে শিয়াল উঠছে। বলো, ও তাহলে তো ঠিক আছে, ওটা বাঘ না, ওটা বাঘের একটা কভার। কারণ অরিজিনাল বাঘ যদি হইতো তার উপরে শিয়ালের কর্তৃত্ব অসম্ভব। অরিজিনাল না, এটা ডুপ্লিকেট।
হযরত ওয়ালা করাচি বলেন, আমরা যারা দিনদার পরহেজগার উপরে বাঘের চামড়া লাগায় বসছি, কাজকর্মে দেখা গেল নফসের শিয়াল আমার আপনার পিঠের উপর সোয়ার হইয়া নফস যেই দিক নেয় ওই দিক যায়। বুঝা গেল এটা অরিজিনাল বুজুর্গের লেবাস না। লেবাস ঠিক, ভিতরে বুজুর্গ না, ভিতরে হইল শয়তান, উপর হইল পীর সাহেবের কি কভার, বুজুর্গের কভার। বুজুর্গ হইলে তিনি টেলিভিশন দেখবেন, তিনি অশ্লীলতা দেখবেন, তিনি বেপরদা করবেন, তিনি জবানের খেলাপ করবেন, তিনি জাতা করবেন, তিনি হারাম রুজি করবেন, তিনি তার ছেলে মেয়েকে দুনিয়াদারি হারাম শিক্ষা দিবেন, অশ্লীলতা শিখাবেন, নাচ গানে নিয়ে যাবেন। ভাই জামা পায়জামা আর এই কাজে তো মিলে না। তার বাড়ির ছাদের উপরে এইরকম কিছু হবে, উনি কই? জামা পায়জামায় আর এই কর্মকাণ্ডে মিলে না। হযরত ওয়ালা করাচি বলেন, ওই যেরকম বাঘের পিঠে শিয়াল দেখছিলা, এই যে শয়তান তার পিঠে সোয়ার হয়েছে, তুমি ভাবতেছো এই বুজুর্গের সঙ্গে তো এটা মিলে না। বুজুর্গ না, ওই ভিতরে হইল শয়তান, উপরে হইল বুজুর্গির একখান কভার লাগাইছে। আমাদের এক উস্তাদ সেটাকে বলতেন, একটা হলো দরবেশ ভাই, আল্লাহ ওয়ালাদেরকে বলে, আরেকটা হলো ধরে বেশ। ধরে বেশ, বেশ ধরে, দরবেশ আর ধরে বেশ। এটা হলো ধরে বেশ, বেশ ধরে ভান করছে। এটা ধোঁকা, এটা একটা প্রতারণা। এটা আমার জন্য বলি, প্রত্যেকে নিজের জন্য বলি, যে আমি যে দ্বীনের জন্য ফিকির করি, খাটি, মেহনত করি। সাহাবায়ে কেরাম একবার জোরে আল্লাহকে ডাকা শুরু করলেন, জিকির শুরু করলেন। নবীজি বললেন, ব্যাপার কি? আল্লাহকে একটু কম শুনেন নাকি একটু দূরে আছেন? আল্লাহ কি অনেক দূরে নাকি একটু কম শোনেন? এই জন্য জোরে চিৎকার দিতে হবে যাতে করে আল্লাহ পাক শুনে ফেলেন। কাছে ডাকলেও আল্লাহ, আস্তে ডাকলেও আল্লাহ, জোরে ডাকলেও কি? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যেটা করার দরকার সেটা হলো একটা মেশিনের মতন আল্লাহ না বলে তুমি যখন আল্লাহ বলবা, তো খেয়াল করো আমার মুখ থেকে না, আমার অন্তর থেকে, আমার অন্তর থেকে না, আমার দেহের পশম পশম থেকে আমি আমার প্রিয় আল্লাহকে ডাকছি। আল্লাহ, এ আল্লাহ অন্য আল্লাহর মতো না। কোরআনে পাকে আছে পৃথিবীর সবকিছুই জিকির করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব বস্তু আমি আল্লাহ জিকির করে, তাদের তসবিহ জিকির তোমরা বুঝো না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ। আরেক জায়গায়, বহু জায়গায় সাব্বাহা লিল্লাহ। এই পৃথিবীর যত বস্তু সকলেই আমার ইয়াদ করে, সকলে আমাকে জিকির করে। হযরত ওয়ালা করাচি বলেন, কয়েকবার আল্লাহর একটু জিকির করো আর মনে মনে কোরআনের এই আয়াতের মর্মার্থটা এইভাবে ব্যাখ্যা করো যে পৃথিবীর সবই তো আল্লাহকে ডাকে। গাছপালা তরুলতা ডাকে, আসমান জমিন ডাকে, পাতা পাতা ডাকে। কোরআন বলছে পানির ফোঁটাও ডাকে, সুবহানাল্লাহ। ফুলেরাও আল্লাহকে ডাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গও ডাকে। সব নিষ্পাপ মাসুমদের আল্লাহর ডাকের সঙ্গে আমিও একটু যোগ দিলাম, আল্লাহ। এটা কি অন্যের আল্লাহর মতন? একটু বেশ করুন, একটু টান দিয়ে বলো, একটু আল্লাহ। হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহ, আল্লাহ পাক তার নামের সঙ্গে বান্দার আহ যোগ করে দিয়েছেন, যেন বান্দা আল্লাহ বলে আল্লাহ আর নিজের আহ, এই দুইটাকে মিক্স করে যেন একত্রে বলেন। হযরত বলেন, আল্লাহ যে আল্লাহ, এটাই প্রমাণ যে নিজের নামের সঙ্গে বান্দার বুকের ব্যথাকে যোগ করে দিয়ে দিয়েছেন, যে আমারে ডাকলেই হবে। এর মধ্যে তোমার আহ যোগ আছে, আল্লাহ, যে তোমার মনের ব্যথা কি আমি সেটা বুঝছি, আমাকে আর বলতে হবে না, আমি সেটার ব্যবস্থা করতেছি। ফাসকুরুনি আসকুরুকুম, তুমি আমার কাজ করো, আমি আল্লাহ তোমার কাজ করব। কোরআন শরীফের আয়াত, তুমি আমার কাজ করো। আয় ফাসকুরুনি বিল ইতাআত, আমি যেভাবে চলতে বলি তুমি সেভাবে আমাকে স্মরণ করো। আযকুরুকুম বিল ইনায়াত, তোমাকে যত প্রকারের হেল্প করা লাগে হেল্পের মাধ্যমে আমি আল্লাহ তোমার সহযোগিতা করব। তুমি একটু আমার কথাটা মানো, আমি ওয়াদা করলাম আমি তোমাকে স্মরণ করব সর্বপ্রকারের সহযোগিতার সঙ্গে। তাহলে ফিকির কোনটাকে বলে? ফিকির এর মাধ্যমে রাস্তা পাওয়া যাবে কি যাবে না? যদি পাওয়া না যায় ওটা ফিকিরই না। ফিকির আবাসাত কি বুকশা ইয়াদ রাহে, চেষ্টা তাকে বলে যেই চেষ্টার ফলে একটা রাস্তা বের হবে। কোন রাস্তা বের হবে? যেটা কিছু দূর গিয়া বন্ধ সেটা রাস্তা, যেটা ভুল রাস্তা সেটা রাস্তা। আমি যেই রাস্তা খুঁজতে চাই সেই রাস্তাই না রাস্তা। কত সময় বিশ্ব রোড রেখে
গলিতে প্রবেশ করতে হয়। এত সুন্দর রাস্তা রেখে আপনি গলিতে ঢুকলেন। আরে বাবা, গলির পরে তো আরো ঝামেলা আছে। এবার গলি পর্যন্ত গাড়ি যায়, তারপরে যায় না। এবার সাঁকু পার হও, সাঁকু পার হওয়ার পর এবার ক্ষেতের আইল দিয়ে চলো। সবাই বলবে লোকটা কি বোকা, এত সুন্দর পথে ছিল, সেই রাস্তা বাদ দিয়ে সে এখন অলিতে গলিতে সাঁকুতে উঠলো। সে বলবে আমি কি রাস্তা উদ্দেশ্য রাস্তা রাস্তায় ঘোরা? আমার মা তো ওই বাড়িতে থাকেন, আমি তো আমার মায়ের সঙ্গে দেখা করতে আসছি। এই লোক কি বিশ্ব রোডে ঘুরবে সবসময়, মহাসড়কে? যে না, আমার মা যেখানে সেখানে যাওয়ার জন্য যদি আমাকে গাড়ি রাখতে হয়, সাঁকুতে উঠতে হয়, ক্ষেতের আইলে চড়তে হয়, মাকে দেখলে, মা আমাকে দেখলো, আমাদের সবই শেষ। ঠিক বান্দায় চলতে গিয়ে সব আরামের পথে চলবে না, ফ্যাসিলিটির পথে চলবে না। কোথায় সুখ, কোথায় আরাম, কোথায় কি? নিজের আল্লাহকে পাওয়ার জন্য রব্বুল আলামিন বলেন গোলাপ পর্যন্ত যাওয়ার জন্য চতুর্দিকে কাটার ঘের, কাটা অতিক্রম করে গোলাপে যাওয়া লাগে। গোলাপের বানানেওয়ালা আমি আল্লাহ, আমার কাছে আসতো একটু রক্ত ঝরানো লাগতে পারে, একটু কাটার ঘাই খাওয়া লাগতে পারে, একটু কষ্ট হইতে পারে। তুমি যদি গোলাপ টার্গেট করো, গোলাপ ছিঁড়েই তারপরে ক্ষান্ত হও। যদি প্রিয় আল্লাহকে টার্গেট করো, তবে কি আমার কাছে এসে ক্ষান্ত হবে না? থেমে যেও না, তুমি আসো, আমিও আসতেছি। ফিকির আবাসাতকে বুকশায়াদ রহে। ফিকির কাকে বলে? যার দ্বারা একটা পথ খুঁজে পাবো। পথ কাকে বলে? যেই পথে উঠলে আল্লাহকে পাবো। জীবনের মাকসাদ ইবাদত। এবাদতই শেষ না, এবাদতেরও মাকসাদ আছে, এবাদতেরও মাকসাদ আছে। আমাদের ব্যাখ্যা না, সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। তিনি বলেন ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহ, আমি এমন আমল চাই যে আমলের উসিলায়, যে আমলের সিঁড়ি দিয়ে, যে আমলের মাধ্যমে আপনার ভালোবাসার স্তরে পৌঁছে যাব। তাহলে টার্গেট আরেকটা হলো। আর আল্লাহ পাক বলেন আমার মহব্বত যে পায়, সুবহানাল্লাহ, আমার খুশি, আমার মহব্বত স্তর যে পেয়ে যায়, এরা কেমন জানো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআন শরীফ রব্বুল আলামিন খুশিতে আল্লাহর বান্দা মুমিনদের বৈশিষ্ট্যবান বর্ণনা নিজেই করতেছেন। আছে না, নিজের বাবা সব ছেলেদের ব্যাপারে বললো, আছে ভালোই ভালো, এ একটা আছে, এটা হলো এমন, আমার ছাড়া কিচ্ছু বুঝে না, সবকটাই আমার ছেলে। এ একটা আছে, এ খাবেও না আমার ছাড়া, ঘুমাবেও না, এর নিয়ে বড় মুশকিল। এ হলো আমাকে সিরিয়াস মহব্বত করে। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে মাখলুক তো অনেক, মানুষ তো অনেক, আমি সবার কথা বলছি না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালারা, আমি শুধু এই পাগলদের কথা বলছি। পৃথিবীর সব কিছুকে তারা ব্যালেন্স রক্ষা করে ভালোবাসে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা, সব কিছুকে ভালোবাসে। কিন্তু আমি আল্লাহকে না, এরা সিরিয়াস ভালোবাসে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, ভীষণ ভালোবাসে। তার মানে রব্বুল আলামিন নিজে বলতেছেন মুমিনরা আমাকে ভালোবাসে। নবীজি বলতেছেন আমি সেই ভালোবাসা চাই। বুঝা গেল, ইবাদত বন্দিগি জীবন্ত হয়, প্রাণবন্ত হয়, সত্যিকার ইবাদত হয় যখন আল্লাহর মহব্বত ওয়ালা হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সেই মহব্বত হাসিল করার তৌফিক দান করেন। জুমলা আলম জি সবব গুমরাহ শুদ। জালালউদ্দিন রুমি বলেন মানুষ ব্যাপকভাবে পথ হারা। তিনি বলেন জুমলা আলম, সারাটা দুনিয়া এই কারণে গুমরা, এই কারণে তারা পথ ভ্রষ্টতায়। কম কাছে জবদালে হক আগাসুদ। আল্লাহর মোহব্বত কোথায় গেলে পাওয়া যাবে ওই ঠিকানা জানে না। এই শুকনা শুকনা কাট কাট ইবাদত করে, না রুকুতে মজা, না সেজদায় মজা, না দোয়া মুনাজাতে মজা, না ঘরে মজা, না বাইরে মজা। বলে নাবালেগ বাচ্চার মতন। নাবালেগ বাচ্চার কাছে বিয়ের গল্প যেরকম মজাহীন, 4, 5, 7 বছরের বাচ্চারা যদি বিয়া করাবো, তোমারে বউ দিব, ডাগর নয়না দিব, বাসর ঘর হবে, ফুল সজ্জা হবে, এই 6-7 বছরের বাবু কি অনেক বেশি আনন্দ পায়? সে মনে করে এই সময়টাই আমার নষ্ট, এতক্ষণ আমি খেলাধুলা করলে আমার কাজে লাগতো, খামাখা সময়টা নষ্ট করলো। একই গল্প যদি নানি করেন, 22 থেকে 25 বছরের নাতির সঙ্গে নাতি মনে মনে দোয়া করবে দাদির উপর আল্লাহর রহমত নাজিল করবে যে দাদি সহি কথা বলছে। একই কথা দুইজন, বোঝা গেল নাবালেগের সামনে এই কথা বলে লাভ নাই, বালেগের সামনে কথা বললে সে বড় খুশি হয়। ঠিক নাবালেগের ইবাদত আল্লাহর মোহব্বত বিহীন ইবাদত, আর বালেগের ইবাদত মোহব্বত ওয়ালাদের ইবাদত। তার রুকুই অন্যরকম, সেজদাই অন্যরকম। কথাই একটা শব্দ শুনলেই যদি বলে ডাগর নয়না, সে চলে যায় এক দেশে। সে যদি বলে ফুল সজ্জা, সে বলে কিসের ফুল, গাঁদা ফুল, নর্মাল ফুল দিয়ে কথা আর একটু বাড়ায় বলে, না আমাকে উন্নত ফুল দিতে হবে, খালি সজ্জা হবে না, বাড়ি সাজাবো, গাড়ি সাজাবো, আরেকটু বলে। ঠিক
ভিতরে যখন থাকে কিছু তখন বাইরের ওই শব্দগুলো ক্যাচ করে, ঠিক ভিতরে যখন আল্লাহর মোহাব্বত থাকে তখন মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, সবকিছু আশ্রয় ফাশ্রয় বলে কি আল্লাহ, আমার আল্লাহ ডাকছেন, সুবহানাল্লাহ, আল্লাহ ডাকছেন, আর কার কাছে থাকবো আমি? কি বলেন আপনি? দোকান, ব্যবসা বাণিজ্য, ধত্রিতুর দোকান, আল্লাহ পাক ডাকছেন আমাকে। ভাই এখানে যদি কাউকে বড় কেউ ডাকে, সে ছোট কিছু নিয়ে বসে থাকবে? আল্লাহ ডাকছেন, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ কি মুয়াজ্জিন সাহেবের নিজের কথা না আল্লাহর কথা? কারণ এরপরেই কি হাইয়া আলাল ফালাহ। নামাজে আসেন, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণে আসেন। মুয়াজ্জিন সাহেবের কাছে কোন কল্যাণ? সব শিল্পপতিরা এসে যদি বলে ডাকছিলেন কল্যাণের জন্য, দেন। আপনারা বললেন আসেন আসেন, নামাজে আসেন, কল্যাণে আসেন, দেন কল্যাণ। মুয়াজ্জিন সাহেব তখন কি বলবে? কল্যাণ আমি দিব, আল্লাহ দিবেন। আল্লাহর ঘরে আসেন, কল্যাণ আল্লাহ দিবেন। তো বুঝা গেল ডাকছেনও আল্লাহ, কল্যাণ দিবনও কে? আল্লাহ। যখন আজান শুনবে তার দিল থরথর করে কাঁপবে। ওদিক দিয়ে কুকিল কুহু কুহু কয়, কোয়েল কা দূর দূর দরখ্তোं पे बोलना। কুকিল পাখি কুহু কুহু করতেছে, সারা পৃথিবী সবাই শুনে কুহু কুহু, কিন্তু এক হুজুর বলেন কোয়েল কা দূর দূর দরখ্তোं पे बोलना और दिल में अहले दर्द के नश्तर घंघूलना। যার সিনে আল্লাহর মোহাব্বত আছে সে এখানে কাটা মুরগির মতন ছটফট ছটফট করতে থাকে। আল্লাহ তো কোরআন শরীফে বলছে পাখি ডাকে না, পাখি আমার জিকির করে। ওহো, কুকিল পাখির নিষ্পাপ মুখে আমার আল্লাহর জিকির শুনে আমি তো সহ্য করতে পারতেছি না। সে এভাবে আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ। কুকিলের তো সবাই ডাক শুনে, কিন্তু দিলে মোহাব্বত থাকে, কুকিলের ডাকও ভাল লাগে। পাখির বাচ্চার কিচির মিচির, ওহো কি জানি বলে এরা, নিজেরা কত না গল্প করে, কত না জিকির করে, কি কি ডাকে। একটা কুকুরের বাচ্চা দেখলেও বলে আহা, এটা তো আমার আল্লাহই বানাইছেন, কেন জানি বানাইছেন তিনিই জানেন। কুকুর দেখলেও আল্লাহ ইয়াদ হয়, ফুল দেখলেও ইয়াদ হয়, আসমান দেখলেও ইয়াদ হয়। हर चीज में अक्से रुखे जीबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। অন্তরে যখন আল্লাহর মোহাব্বতের চশমা থাকবে, পৃথিবীর সবকিছুর মধ্যেই ওই মোহাব্বত আর মোহাব্বতই খুঁজে পাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর কোন দিওয়ানা, যাদের সিনায় মোহাব্বতের আগুন আছে, এইরকম কারো পালায় পড়ার তৌফিক দান করেন, জিন্দিগিকে জিন্দিগি বানানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।